26 তারিখে রংপুরের এই গঙ্গাচড়া উপজেলায় যে একটি দুর্ঘটনাই বলা যেতে পারে, এক নাবালক হিন্দু ধর্মাবলম্বী শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিয়ে যে কটূক্তি করেছিলেন, পরবর্তীতে ধারাবাহিকভাবে দুইবার এই গ্রামের উপরে সংগঠিতভাবে আক্রমণ চালানো হয় এবং বাড়ি ঘর গরু পশু পাখি সব কিছুর ওপরেই ধ্বংসালপ চালানো হয়। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে তাদের মূর্তির ওপরেও, ভগবানের মূর্তির ওপরেও আঘাত হয় তথা এবং যখন এই আঘাতগুলো হয়, এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে তখন পুলিশের অবস্থান এখানে ছিল, কিন্তু সেনাবাহিনী সেই সময় ছিল অনুপস্থিত। তো সার্বিক এখন অনেকেই এই বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু সবাই ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন। প্রশাসন ঘর করে দেওয়ার যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজও শুরু হয়েছে এবং গ্রামের মানুষও ফিরেছে। তবে এখনও কিছুটা মনে মনে চাপা উত্তেজনা বা ভয় যেটাকে বলে, সেই ভয়টি রয়েছে। তাই এখানকার সাধারণ মানুষের যেই আবেদন বা নিবেদন সরকারের প্রতি, যে তারা যেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে, পাশাপাশি তাদের যেই সম্পদ এবং অন্যান্যর ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলো শুধুমাত্র কাগজে ফাইলের মধ্যে বন্দি না থেকে যেন প্রয়োগে আসে, এটি এখন তাদের বিশ্বাস। তারা পাশাপাশি এটিও জানান যে হিন্দু মুসলিম ভাই ভাই হয়েই মূলত তারা এখানে জীবনযাপন করেছেন বা করতে চাচ্ছেন এবং সেভাবেই থাকতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে প্রশাসন যত দ্রুত সম্ভব যারা এই আক্রমণের ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনার কথাও অনেকেই আমাকে জানিয়েছেন। ছেলে মানুষ বাড়িতে থাকতে পারিছে না ভয়ের কারণে, এই বাড়িঘর ছাড়ি পালে যায় থাকিছে। নিরাপত্তা চাই যেন ভালোভাবে বাড়ির মহিলা মানুষ থাকতে পারি। ভয় ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ চাই। রঞ্জন এবং সুজন আমরা যে এরা অপরাধী, যে নবীর উপর যে কুটুক্তি ছাড়ছে, আমরা তাকে ওই আইনের মধ্যেই তাকে তুলে দেই, যে আইন অপরাধী করছে তার জন্য বিচার হয়। এবং ওরা যখন উত্তেজিত যে আমরা বাড়িতে যে ক্ষয়ক্ষতি করবে, তা আমরা তার আগে আইনের আশ্রয় দিয়ে দিছি। এদেরকে বলছিও যে না, এরা কিছু করা যাবে না, এরা প্রতিষ্ঠিত। তারপরে হঠাৎ আসে এরকম একটা দুর্ঘটনা হয়ে যায়। এখন আমাদের কথা ইউনো সাহেব আসছে, আমাদের আইনি সহায়তা দিচ্ছে, অনুদানও দিচ্ছে, আজকে কাজ করতেছে। এখন এইভাবে যদি আইন সহায়তা দেয় তাহলে তো ভালো আছি। কালকের থেকে আমরা আজকে অনেক ভালো আছি। মনে করো আমার যত আসমানপত্র মনে করো সবে গেছে, আমার যত গহনাপাতি মনে করো যে কাঁসা থাল বাড়া যত কিছু আমার আসলো। হ্যাঁ, আমার গরু মনে করেন যে গাই বাছুর একটা পোষা আড়িয়া সবে গেছে। আমার যত কিছু আমার কিচ্ছু নাই তো, সবে গেছে। আমার মানে গীতাকে অপমান করা হচ্ছে, ভগবানকে অপমান করা হচ্ছে। হ্যাঁ, ঠাকুর ঘরের যে মনে করেন যে ভগবানের যে ঘর আছে তার সে মনে করেন যে শেষ করা হয়েছে। গীতাকে মনে করেন যে নিগিয়ে যে তুলসী মঞ্চ ইয়েটি নিগিয়ে একটা পাত দিছে ওখানে। হ্যাঁ, এই তো আমার মনে করেন যে আমার কোনো নাই, আমার নিঃস্ব। আমার মনে করেন যে পরনে যেখান যে বৎসর সেখান ছাড়া আমার আর কিচ্ছু নাই। আমার ভেতরে সাত পিঠা বাড়ির রুমের ভেতরে যা কিছু হচ্ছে লুটপাট ভাঙ্গাচুরা করছে। তারপরে আমার এপাশে গোলাবাড়ি বাথরুম ল্যাট্রিন, মানে বাথরুম ল্যাট্রিনে যা কিছু আসল টিউবওয়েল টডার মেশিন টেশিন সম্পূর্ণ নিয়ে গেছে লুট করি। তারপরে রাস্তা সেটা আমার আদনের মাটি কুশেরের আবাদ আসলো, কুশেরের একটা অস্থি চামত হয় নাই। কুশিয়ার টুশিয়ার এই গোয়াল ঘরে যে গরু শেলো আসলো আবাদ করা, শেলোটাও নিয়ে গেছে। মানে বাথরুম আকাশ চৌকিয়া কড়াই ডেকছি, এখন যে রান্না করে খাবো চৌকিয়াটা পর্যন্ত ভাঙি ফেলাইছি। হ্যাঁ, কিচ্ছু নাই। জগ জাগালি তোমার এখানে চেয়ার টেবিল তুল তাল যা আসলো, কুড়িয়াল দুইটা বড় বড় আসলো, এই গোয়াল ঘর দুজন বড় বড় কুড়িয়াল। হ্যাঁ, ওগুলো তো নিয়ে গেছে, সোনা দানা কাঁসা ভাড়া সব নিয়ে গেছে, কিচ্ছু নাই। খালি আমরা যখন উচিল হচ্ছে তখন তিনি শ্বশুরি ভাইয়া খালি হাতার পাও ধরে দৌড়েছি। আইটার অধিক ভাঙাচুর হয়েছে, 17-22টা বাড়ি করলে বাড়ি লুটটাচ হয়েছে। গরু বাছুর ছাগল চুরি নিয়ে গেছি, টাকা পয়সা নিয়ে গেছি, সোনা সব নিয়েছি। তো আচ্ছা, কেউ আহত হয়েছেন? আহত নাই স্যার, আহত। আচ্ছা, এখন কেমন? এখন সুস্থ আছে।
ফেসবুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারীকে পুলিশ গ্রেফতারের পরেও পুলিশকে মিথ্যা আশ্বাস অর্থাৎ মানববন্ধনের কথা বলে সংগঠিতভাবে এই আক্রমণ করা হয় বলে জানান সকলে। পাশাপাশি আক্রমণ প্রতিহত করতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেও বলে জানা যায়। হ্যাঁ, গঙ্গাছড়া থানার যে নবীজিকে নিয়ে কটূক্তি করার যে অভিযুক্ত রঞ্জন রায়কে আমরা গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছি। যেহেতু উনি শিশু, তাকে বিজ্ঞ আদালত কিশোর সংশোধনাগারে পাঠিয়েছেন। এর পরবর্তীতে এলাকায় যে উচ্ছৃঙ্খল ঘটনা ঘটেছে সেটার প্রেক্ষিতে আমরা আসামিদের শনাক্তকরণের ব্যবস্থা নিয়েছি। এলাকায় সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন আছে। আজ সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে মেরামত এবং পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। দু একজন নারী যারা বাইরে ছিল তারা এলাকায় ফিরছে এবং রঞ্জনের ফ্যামিলি ঘটনার পর থেকে অন্যত্র ছিল, তারাও আজকে এখন ফিরে আসছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে, মামলা দায়েরের প্রক্রিয়া চলতেছে। ইনাম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।